সুধী দর্শকবৃন্দ নমস্কার, কেমন আছেন সবাই? আমি আপনাদের জন্য আজকে আবার নতুন একটি ব্লগ নিয়ে হাজির হলাম। তো সাথে থাকুন। আজকের বিষয় বধ্যভূমি। বধ্যভূমি বলতে বোঝায় যেখানে মানুষজন বধ করা হয়, অর্থাৎ হত্যা করা হয়। 1971 সালে মহান মুক্তিযুদ্ধের সময় এখানে বিভিন্ন জায়গা থেকে লোকজন ধরে এনে নির্বিচারে হত্যা করা হয়। 1971 সালের মহান মুক্তিযুদ্ধের পরে এখান থেকে যে লাশগুলো পাওয়া যায় বা যে খুলিগুলো পাওয়া যায় সেগুলো সংগ্রহ করা হয় ময়ূরনদী খালটাল থেকে। ওই যে দেখুন খুলনা বিশ্ববিদ্যালয় পাকিস্তানের যে বেতার কেন্দ্র ছিল সেই বেতার কেন্দ্র ঘিরে অবস্থিত, সে বা বধ্যভূমি ঘিরে অবস্থিত। সেখানে এখন খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন। তো ওই বেতার কেন্দ্রকে হত্যাযজ্ঞের একটা স্থান হিসেবে ব্যবহার করা হতো। আর ময়ূর নদীতে বিভিন্ন ধরনের লাশ টাশ খুলি টুলি সে প্রচুর পরিমাণে ভাসত। যাই হোক, 15,000 হত্যা করা হয়, ধরা হয়, তার বেশি ছাড়া কম হবে না তো অবশ্যই। তো ঢুকে গেছি আমি গলামারি বধ্যভূমিতে। দেখুন চারিপাশে সবুজ, এই যে সূর্য ডুবু প্রায়। আমি আরও আগে আসতে চেয়েছিলাম কিন্তু ব্যস্ততার জন্য আসতে পারিনি। তো আপনারা দেখতে থাকুন। সবুজ হয়তোবা যখন হত্যা করা হতো তখন আরও বেশি সবুজ ছিল, কিন্তু সেই সবুজগুলো লাল ঢেকে দিয়েছিল পাকিস্তানি হানাদাররা। এই যে দেখুন বাদলা বন, কি সুন্দর দেখা যাচ্ছে, সে তার ফুল ফুটিয়ে বসে আছে। আমি আপনাদের ভিতরে নিয়ে যাচ্ছি, সব কিছু দেখাবো। ততক্ষণ এই প্রকৃতিটা দেখতে থাকুন আর আমরা একটু গল্প করতে থাকি। 1971 সালের সেই ভয়াল দিনগুলির কথা আমরা সবাই জানি, তো সেগুলো আর নতুন করে কি মনে করাবো। তো সেই জায়গাটা স্মৃতি হিসেবে ধরে রাখার জন্য এখানে একটা স্মৃতিস্তম্ভ তৈরি করা হয়, গল্লামারি বধ্যভূমি। এই যে সেটার মুক্ত মঞ্চ, এখানে অনুষ্ঠান টান হয়। এখানে হচ্ছে ওই যে দেখুন একটা দাদা দাঁড়িয়ে আছে, ওনার ছেলেকে নিয়ে এসেছে এখানে হাঁটাবে, বলছে বাবা হেঁটে হেঁটে যেন গায়ের ঘাম বের হয়ে যায়। ওই যে বধ্যভূমিটা দেখা যাচ্ছে, অর্থাৎ বধ্যভূমির স্মৃতিফলক। তো আমরা চলে যাব। আর আমি ভেবেছিলাম অল্প একটু দেখাবো, কিন্তু এত সবুজ দেখে, চারপাশটা এত সুন্দর দেখে, ওই দেখুন আবার সূর্য দেখাচ্ছি, আমার আসলে ভালোই লাগছিল। আর যারা হত্যা করেছে তাদের জন্য রাগ হচ্ছিল, আর যাদেরকে হত্যা করা হয়েছিল তাদের জন্য আমার সত্যিই খুব খারাপ লাগছে, কারণ তাদের ত্যাগের বিনিময়ে এই বাংলাদেশ। তো যাই হোক, তাদের গভীরভাবে স্মরণ করি আমরা অবশ্যই। এটা হচ্ছে বধ্যভূমির পশ্চিম সাইডে সবুজ। এইখানে যদি আশ্বিন কার্তিক মাসে আসতাম তাহলে অনেক জল দেখাতে পারতাম। এটা হচ্ছে পূর্ব পাশ, এখানেও জল থাকে কিন্তু তখন আরও সবুজ থাকে। আপনাদের যদি আগ্রহ থাকে কমেন্টে জানাবেন, তাহলে আমি আপনাদের দেখাবো। এখন আমরা চলে যাব। কিছু নাম ফলক ছিল, নাম লেখা ছিল, ওই নামগুলো আসলে তুলে ফেলা হয়েছে কারণ আবার লেখা হবে সেজন্য। সব কটা জানালা খুলে দাও না, আমি গাইব গাইব বিজয়ের গান। তো বন্ধুরা, আমি আসলে গান অতটা জানি না, ওরা আসবে চুপি চুপি, যারা এই দেশটাকে ভালোবেসে দিয়েছে গেছে প্রাণ। আমি গান জানি না। যেটা ফলকটা বলছিলাম, এই ফলকটা নতুন করে এখানে আবার যাদের নাম ছিল ওনাদের নামই লেখা হবে, তো সেই জন্য মুছে ফেলা হয়েছে। তো এই যে আমি এবার বধ্যভূমির খুব কাছে চলে এসেছি। সূর্যটা বধ্যভূমির পাশে জানান দিচ্ছে যে এরকম অস্তগামী ছিলাম আমি। যখন মানুষ হত্যা করতো তখন আমার কিছু করার ছিল না, আমি উঠতাম আবার অস্ত যেতাম। তো এখন আমি উঠে যাব গল্লামারি বধ্যভূমির উপরে, দুঃখিত, গল্লামারি বধ্যভূমির স্মৃতিফলকের উপরে আপনাদের দেখাবো। এটা হচ্ছে উত্তর পাশ, অর্থাৎ সামনের দিকে। তো সামনের দিকটা আমি দেখাচ্ছি, এই সামনের দিক দিয়ে আমি চলে যাচ্ছি। দেখুন যে সিঁড়ি দিয়ে উঠে যাব আমি। সিঁড়িগুলো ইতিহাস কখনো সব কিছু যে ভুল দেবে তা না, ইতিহাস সত্যি জানান দেয়। এই বধ্যভূমি জানান দেয় যে কতটা হত্যা করা হয়েছিল। আমি এই যে নেমে যাচ্ছি পিছন দিক দিয়ে, এবার নেমে যাচ্ছি দক্ষিণ সাইডে। দক্ষিণ পাশে নেমে গিয়ে দেখুন দক্ষিণ পাশেও সবুজ, সামনে অনেক বাড়িঘর দর আছে, তারপর ওই জায়গাটা অনেক খোলা, এই জন্য এই যে দক্ষিণ সাইডটা দেখালাম। এবার আমি চলে যাচ্ছি পশ্চিম সাইডে আপনাদের জন্য।
দেখুন এই যে কিছু দুষ্টু পোলাপান, ওই যে বাদলা বন শুকিয়ে গিয়েছে না, সেই শুকিয়ে যাওয়া বাদলা বন ধরিয়ে দিয়েছে। এই যে পশ্চিম সাইড বধ্যভূমির। তো বন্ধুরা আপনারা দেখতে থাকুন আর আপনাদের অনুভূতিটা আমাকে একটু জানাবেন। আমি যেভাবে শুরু করেছি তো সেভাবে হয়তো বা আপনাদের ভালো নাও লাগতে পারে, তারপরেও আমি আপনাদের দেখাচ্ছি। এবার আমি চলে এসেছি সেই পশ্চিম পাশেই আছি এখনও, দুঃখিত আমি চলে যাইনি এখন। এবার আমি চলে যাচ্ছি পূর্ব পাশে, গল্লামারী বধ্যভূমির পূর্ব পাশে চলে যাচ্ছি। এইখানে যাদের বাড়ি আছে ওনারা এসে বসেন, আর তারপরে দূর দূরান্ত থেকে লোকজনও এই বধ্যভূমি পরিদর্শন করতে আসেন। এই যে বধ্যভূমির পূর্ব পাশটা দেখাচ্ছি আমি আপনাদের। পাশে কিছু মানুষজন বসে আছে যাদের বাড়ি এইখানে, এই জন্য ওনাদের অনুমতি ছাড়া তো ভিডিও নেওয়া যায় না, এই জন্য নিতে পারছি না। তো যেটুকু পারছি সেটুকু দেখান। ওনারা বলছিল যে আমি উঠে যাই, তুমি ভিডিও নাও মামনি। তা আমি বলছিলাম না দিদিরা, আপনাদের উঠতে হবে না, আপনারা থাকুন। তো এবার আমি দেখুন বধ্যভূমিটা দেখাচ্ছি। দেখাতে দেখাতে কি হয়েছিল জানেন, আজকে আমার পা মচকে গেছে এইখানে এসে। এবার দেখুন ওই যে একটা স্তম্ভ দেখা যাচ্ছে, খুঁটির মতো আর কি। ওই যে মঞ্চের পরে যে খুঁটি না, ওই খুঁটিটায় জাতীয় পতাকা উত্তোলন করা হয়। ওই যে দেখলেন না কেঁপে গেল, ওইখানেই আমার পাটা মচকে গেছে, আমি পড়ে যাচ্ছিলাম। যাই হোক, আমার কাজ শেষ, এখন আমি ফিরে যাচ্ছি আমার মেসে। আপনাদের কেমন লেগেছে ভিডিওটা একটু জানাবেন। আবার সেই সবুজ প্রকৃতি ধরে যাচ্ছি। সবুজ দেখলে না আমার মানে মনে হয় যে আমি ভিডিও থামাবো না, ভিডিও করতেই থাকি, অথচ আপনাদের সবুজ দেখতে দেখতে অভ্যাস হয়ে গেছে। এখন হয়তো বা এক জিনিস অত দেখালে ভালো লাগে না। ওই যে দেখুন কবুতর কিছু। আর ভিডিওর ভিতরে খেয়াল করেছেন কিনা জানি না, দুটো একটা পাখি উড়ে গেছে, ওই যে এখনও পাখি উড়ে যাচ্ছে। আমি দেখানোর চেষ্টা করেছি, আমার ফোন দিয়ে ওইভাবে ক্লিয়ার ভিডিও আসে না, তারপরেও আপনারা সাথে আছেন, এটাই আমার বড় পাওয়া। ভালো থাকবেন, সুস্থ